ওয়ালমার্টে ২১ লাখ কর্মীকে এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোথায়? ওয়ালমার্টে। এবং কতজন? ২১ লাখ। এখন আপনি বলতে পারেন ওয়ালমার্টে কি করে? ওই কর্মীগুলা আসলে কি করে? কাজটা কি তাদের? তাদের কাজ হচ্ছে আমরা যেরকম স্বপ্ন সুপার শপে দেখি যে তারা সেলসে সাহায্য করে, কোনো জিনিসপত্র কেনাকাটা করায় দেয়। এরকম কর্মীকে তারা এআই প্রশিক্ষণ দিচ্ছে। কেন দিচ্ছে? এটা নিয়ে আমি কথা বলতে চাই না। আপনারা আসলে বুঝবেন না। আমি কিন্তু অনলাইনে কোনো কোর্সও লঞ্চ করি নাই যে আমি বারবার যে এআই শেখার জন্য যে একটা অনুপ্রেরণা আপনাদেরকে দিতে চাই, এতে আমার কোনো স্বার্থ নাই। আমি কোনো অনলাইন কোর্স করাই না। আমি অলরেডি একটা জব করতেছি, বাট তারপরেও এই বিষয়টা আমি সবসময় এমফাসাইজ দেই যে এআই শেখাটা কেন জরুরি। স্মার্টফোন যেরকম আসলো, এই স্মার্টফোনের থেকেও এটা অনেক কিছু। কেউ স্মার্টফোন ইউজ করে শুরুর দিকে শুধুমাত্র ফোন মেসেজিং করতো, আর স্মার্টফোন ইউজ করে অনেকে লাখ লাখ টাকাও কামাইছে। এটা দিয়ে যা কিছু করা যায়, ঠিক তেমনি এআই দিয়ে এমন অনেক কিছু করা যায়। আপনি যদি কোনো কোম্পানির বস হয়ে থাকেন, ডোন্ট মাইন্ড, যদি আপনি কোনো কোম্পানির বস হয়ে থাকেন অথবা সিইও হয়ে থাকেন, কিন্তু আপনি নিজেও জানেন না যে এআই দিয়ে কত কিছু করা যায়, বাট আপনি শুধুমাত্র তাহলে টাকা ঢালতেছেন, কিন্তু সেই টাকা আপনার কোনো উপকারে আসতেছে না। যে জিনিসটা আপনি 5 টাকায় করতে পারতেন, সেটার জন্য আপনি 500 টাকা ইনভেস্ট করতেছেন, লিটারেলি। তো এখন মানুষ জব পাচ্ছে কেন? কারণ হচ্ছে ওই বস বা সিইও তারা জানে না যে এই কাজগুলা কিভাবে এআই দিয়ে করে দেওয়া সম্ভব। বাট তারা যদি জানতেন, তাদের কাজগুলাকে আরও 100% ইফিশিয়েন্ট করে ফেলতে পারতেন। এখন আপনি বলতে পারেন যে শুরুটা করব কিভাবে? শুরুটা করবেন হচ্ছে ChatGPT-কে হাই লিখবেন, ব্যাস এটাই শুরু। আমি যত ওয়ে দেখছি এটার থেকে আর ইজিয়েস্ট কোনো ওয়ে নাই। ChatGPT-তে হাই দিবেন, তারপর আপনার যা কোয়েরি আছে আপনি জিজ্ঞেস করেন। আপনি বলেন যে আমি জেনারেটিভ এআই সম্পর্কে শিখতে চাই, আমি কী কী স্টেপস নিতে পারি, সে আপনাকে গাইড করবে। আপনার যদি মনে প্রশ্ন আসে এই ChatGPT ছাড়াও আরও অনেক যে এআই টুলসগুলো আছে সেগুলো আমি এক্সপ্লোর করতে চাই, সেগুলোর নাম বলো, সে আপনাকে বলবে। বিং চ্যাট, জেমিনি, পারপ্লেক্সিটি, ক্লড, এগুলোর নাম বলবে। তারপর আপনি আবার ক্লডে যাবেন, ক্লডে গিয়ে হচ্ছে ওটা কিভাবে কাজ করে, ক্লডের রেসপন্সগুলো কেমন, পারপ্লেক্সিটির রেসপন্সগুলো কেমন, তাহলে আমার কাজের জন্য কোনটা আমি বেশি ইউজ করব। যেমন আমার পার্সোনাল কাজের জন্য আমি জেমিনি বেশি ইউজ করি। সবাই চ্যাট জিপিটি করে, বাট আমি জেমিনি বেশি ইউজ করি। আবার সব ক্ষেত্রে জেমিনি ইউজ করি না। যেমন আজকে আমি সারাদিনই পারপ্লেক্সিটি ইউজ করছি, আমি তাদের কমেট ব্রাউজারটা ইউজ করছি, এজেন্টিক ব্রাউজার। আমার অনেকগুলা নিউজ লেটার সাবস্ক্রিপশন করা আছে এই আমার জিমেইলে। সো আমি কমেটকে জিজ্ঞেস করলাম যে আমার জিমেইলে যতগুলা এআই রিলেটেড নিউজ লেটারগুলো আছে সেগুলাকে লাস্ট 30 দিনে যতগুলো পাইছি এগুলাকে সামারাইজ করে আমাকে বাংলা ভাষায় একদম নিউজ আকারে দিয়ে দাও, বুলেট পয়েন্ট আকারে, চাঙ্কিং করে করে। তারপর সেগুলো আমি পড়ছি। আমার মেইল খোলার দরকারই হয় নাই। অথবা অফিস থেকে কোনো মেইল আসছে, আমি বলছি যে আমার অফিস থেকে যেই মেইলগুলো আসছে, কী কী মেইল আসছে আজকে, তো আমাকে মেইলগুলো দিছে। তারপর আমি বললাম যে এই মেইলের অ্যান্সার হবে এইটা, আমাকে এই অ্যান্সারটা দিয়ে একটা প্রফেশনাল ড্রাফট তৈরি করে দাও। সে ড্রাফট তৈরি করে দিয়েছে, আমি জাস্ট সেন্ডে ক্লিক করছি, ব্যাস। যদিও এজেন্টিক ব্রাউজারে হচ্ছে সেন্ড করে না, আপনাকে নিজে সেন্ডে ক্লিক করতে হয়। এই পর্যন্ত তারা মানে প্রাইভেসির জন্য এটা করে না। সো সব কিছু কাজ রেডি করে দিয়েছে, আমি জাস্ট একটা ক্লিক করতেছি আর আমার কাজ হয়ে যাচ্ছে। তো দেখেন, এইরকম পরিস্থিতিতে আমাকে যদি এখন বলেন এই কাজটা ম্যানুয়ালি করতে হবে, আমি করব না। কোনো একটা পডকাস্টে শুনছিলাম, রকমারির কোনো একটা পডকাস্টে, যে হচ্ছে যেই রিক্সা চালক
ব্যাটারি চালিত রিক্সা চালায়ে মজা পেয়ে গেছে, সে কি আর প্যাডেল চালানো রিক্সা চালাতে চাবে? আমার অ্যান্সার ওইটাই। সো কেন আমি অযথা কষ্ট করব, যেটা আমি এআই দিয়েই করতে পারতেছি? আমার এই পুরো ভিডিওটাই জাস্ট ইন্সপিরেশনাল ছিল। এটা কোনো টিউটোরিয়াল না, কিচ্ছু না। আপনি হয়তোবা এই ভিডিওটা দেখার পর আপনি শুরু করবেন ওই পুশটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করলাম। আশা করি আপনাদের কাজে আসবে।